বলল, আমার স্বামী ব্যবসার জন্য যখন গম ক্রয় করতেন তখন সেই গম থেকে বাড়ির জন্য কিছু গম রেখে দিত, আর গমের গুণগততা পূরণ করার জন্য কিছু কাঠের গুঁড়া, কিছু বালুকণা অর্থাৎ বালি সেই গমের সাথে মিশিয়ে দিত। হয়তো এই পাপের জন্যই আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিয়েছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন। তিনি বলেছেন ব্যবসায়ী বরকত রয়েছে। এছাড়া তিনি বলেছেন সঠিক ব্যবসায়ীরা হাসরে নবী রাসূল ও শহীদদের সাথে হাসর হবে। এটা কত বড় কথা আপনি হয়তো আজ কল্পনাও করতে পারবেন না। হাসরের দিন যখন জাহান্নামকে ডাকা হবে এবং জাহান্নামের ভয়ঙ্কর আগুনের দৃশ্য দেখবেন, যখন আল্লাহর অরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ঠিক তখনই আপনি বুঝতে পারবেন। সুতরাং সঠিকভাবে ব্যবসা করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার রিজিক অবশ্যই বৃদ্ধি করবেন। আর যদি ব্যবসায় বেআইনিভাবে ব্যাপারতি করে মাফে কম দেন বা সিন্ডিকেট তৈরি করেন, তাহলে শাস্তি ঠিক এইরকমই হবে। আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করুন। আমিন।